রাধা, বলে যাও ঘনা। একটা বিরাট ইন্টারেস্টিং খবর আছে। এখন বলো না, এক্সারসাইজ বিঘ্ন হয় পাছে। খবরটা ছোট নয়, দেখতেও মন্দ নয়। 50,000 টাকা। এই রে, এসে গেছে কাকা। আমি তোকে টাকার কথা বললাম, তুই কাকের মতো কাকা শুরু করে দিলি। আমি কাকা শুরু করলাম? আসল কথাটা শুনলে তো হায়নার মতো হ্যাঁ হ্যাঁ করে হাসবি। কি 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 খবরটা কি? হ্যাঁ, সি কে সি কে সি বন্ধানি 50,000 টাকা। 50,000 টাকা? কি করি? ঘনা, এই টাকাটা আমাদের পকেটস্থ করতে হবে। পকেটস্থ করতে হবে? অত সস্তা? এখন ভাবতে হবে মেয়েটা কোন দিকে যেতে পারে। কেন? যে কোনো জায়গায় যেতে পারে। বহরমপুর, খড়গপুর, কানপুর। শোনো, আমি একটা সূত্র ধরার চেষ্টা করছি। তারা খিদিরপুর সারুল সাহেব যখন কোন সূত্র ধরতেন, তখন তার অ্যাসিস্ট্যান্ট ওয়াটসন সাহেব সামনে বসে থাকতেন। তার মানে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? ইয়েস। তাহলে বাইরে সাহেব লিখিয়ে দেওয়া উচিত ছিল যে ঘনশ্যাম হাতির অ্যাসিস্ট্যান্ট রাধেশ্যাম পাতি। উচিত ছিল? উচিত ছিল। ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হওয়ার উপযুক্ত তুমি নাও। তুমি আমাকে অপমান করলে। অপমান করে হাসছো। এখন ভাবতে হবে মেয়েটা কলকাতার কোন দিক দিয়ে বেরোতে পারে। কোন কোন রাস্তা দিয়ে মেয়েটা কলকাতা ছাড়তে পারে? হ্যাঁ, শিয়ালদা স্টেশন। গেট রেডি। শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে মেয়েটা খোঁজ পেলে? পেলাম না। পেলে তো তখন খেয়ে যাচ্ছ। কোথা দিয়ে যে মেয়েটা পালাতে পারে তাই মাথায় আসছে না। অনেক জায়গাতে পালাতে পারে। পালাতে পারে পারে মনে হতো খাজা কোথাকার। বলবো না। এই রাগ করিস না, বল না মাইরি কোন দিক দিয়ে পালালো। ধর্মতলা বাসগুমটিতে বাসে করে মেয়েটা কলকাতা বাইরে পালাতে পারে। বাসগুমটি? এটা ভাবিনি তো। আজ আপনি টাকা ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য। ফলো মি। ফলো মি। ঘনা, খাজা মগজে কিছু এলো? এসপ্লানেড বাস গুমটিতে কোনো সন্ধান পাওয়া গেল না। 50,000 টাকা মাঠে মারা গেল। দাদা, ঘনা পেনশন টেক্কা দিতে পারবি না। বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস বলেছেন, সূত্র যদি পেতে চাও পেট ভরে খেয়ে নাও। খাওয়া গেল, মগজে কিছু এসে গেল। কি এলো? জাহাজ। জাহাজ? জাহাজে করে কলকাতা থেকে পালানো যায়। হতে পারে। হতে পারে না, হয়েছে।
ফলো মি। ফলো মি। রিয়েলি প্রবলেম, সমস্যা। সমস্যা বলে সমস্যা? 50,000 টাকা হাত থেকে বেরিয়ে গেল, আর তুমি বলছো সমস্যা। তোমার দ্বারা কিছু হবে না। গোয়েন্দা খুলে তুমি একটা কলঙ্ক। আর তুমি একটা উজ্জ্বল আলো। এই দেখ, কে? দেখ না, কি দেখবো? হাওড়া স্টেশন। হ্যাঁ তাই তো। দেখুন তো, দেখুন তো চেনেন কিনা। আরে কাগজটা নিয়ে আমি কি করব? কাগজ না, এই ছবিটা। আরে সেই বেচুটা? হুম। আরে একে চিনবো না কেন মশাই? কি করে চিনলেন? কবে দেখেছেন? আরে আজকেই আমার এক কলিগ মিসেস মিত্রের হাজবেন্ডের অসুখের খবরটা জিজ্ঞেস করছিলাম। এমন সময় মেয়েটি আমায় জিজ্ঞেস করলে দার্জিলিং এর ট্রেন কটায় ছাড়ে বলতে পারেন? না। তারপর তারপর আমি একটু মিসেস মিত্রের দুঃখের খবর নিচ্ছিলাম, মেয়েটির কথা শুনিনি, অমনি মেয়েটি রেগে গেল। আপনার উপর রেগে গেল? অতটুকু মেয়ে আমাকে যা ইচ্ছে তাই বললো। যাইছে তাই বললো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমাদের বলে কিনা আড্ডা মারছি, আমাদের কোনো সেন্স নেই। তা আপনি সেন্সের পরিচয় দিয়েছিলেন? আগে হ্যাঁ, আমার তো সেন্স রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বললাম দার্জিলিং এর ট্রেন কটায় ছাড়ে। তারপর মেয়েটা কি করলো? আমাকে একটা থ্যাংক ইউ বলে চলে গেল। কোন দিয়ে গেল? বোধহয় টিকিট টিকিট কাটতে গেছে। মনে হচ্ছে আজকেই দার্জিলিং গেছি। দার্জিলিং গেছে? হ্যাঁ যাক, ওইটি জানিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ। তুই একটা ইডিয়েট। কেন? দার্জিলিং যে গেছে তো আমি আগেই জানতাম। হ্যাঁ। তাই চেঁচামেচি করে কোনো লাভ আছে? না, লাভ নেই। তাহলে তাহলে কি? ফলো মি। ফলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।